আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় ভালো আছি। আমার আজকের রেসিপি হলো ছোলার ডাল দিয়ে ডিম রান্না। আমরা অনেকেই ডাল দিয়ে ডিম রান্না করে থাকি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। বিশেষ করে যারা নতুন রাঁধুনি এবং ব্যাচেলর লাইফ লিড করেন তাদের জন্য তো কথাই নেই। আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নিন আমার পরবর্তী মজার মজার রেসিপি পেতে, এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে পাশে থাকুন। কি কি উপকরণ লাগছে আমার আজকের রেসিপিটি রান্না করতে, তাহলে চলুন দেখে নেওয়া যাক। আমি ডিম নিয়েছি 4টি, ছোলার ডাল নিয়েছি 1.5 কাপ, মরিচ গুঁড়া নিয়েছি, ধনিয়া গুঁড়া নিয়েছি, আদা বাটা নিয়েছি, জিরা গুঁড়া নিয়েছি, হলুদ গুঁড়া নিয়েছি, রসুন বাটা নিয়েছি, গোলমরিচ গুঁড়া নিয়েছি, তেল নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, পেঁয়াজ বাটা নিয়েছি, লবণ নিয়েছি, দারুচিনি নিয়েছি, চিনি নিয়েছি, তেজপাতা নিয়েছি, আর নিয়েছি ঘি। প্রথমে আমি সিদ্ধ করার পর ডিমগুলো খোসা ছাড়িয়ে এইভাবে একটি কাঁটা চামচ দিয়ে সাবধানে কেচে দিচ্ছি। কারণ এই ছিদ্রগুলো দিয়ে যেন মশলা ঢুকে এবং ডিমটাকে আর একটু টেস্টি করে। আমি ছোলার ডাল 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম পানিতে। ছোলার ডাল ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমি একটি হাঁড়িতে ছোলার ডালগুলো দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য। ভালো করে সিদ্ধ করে নিতে হবে ছোলার ডাল, তা না হলে ভালো করে সিদ্ধ না হলে খসখসে লাগে। আমি সিদ্ধ করার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এবং ঢেকে সিদ্ধ করে নিচ্ছি। ছোলার ডাল আমি এখন একটি বাটিতে তুলে নিচ্ছি। ফ্রাই প্যান গরম হয়ে গিয়েছে, আমি 1/4 কাপ তেল দিয়ে দিচ্ছি। এতে দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা ছিঁড়ে, দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 3টি দারুচিনি। ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি বাদামি রং হওয়া পর্যন্ত। ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, পেঁয়াজ বাটা 2 চা চামচ, আদা বাটা দিয়ে দিচ্ছি 2 চা চামচ। ওয়ান ফোর্থ কাপ পানি দিয়ে আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। নেড়ে চেড়ে ভালো করে মশলা কষিয়ে নিতে হবে। মিডিয়াম আঁচে মশলা কষাতে হবে, আঁচ বেশি দিলে মশলা পুড়ে যাবে, কিন্তু কষানো হবে না। লবণ দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো। নেড়ে চেড়ে 2 মিনিটের মতো মশলা কষিয়ে নিচ্ছি। তেল উপরে উঠে আসছে, আমার মশলা কষানো হয়ে গিয়েছে। আমি এখন ডিম দিয়ে প্রথমে ডিম কষিয়ে নিব। ডিম দিয়ে দিচ্ছি এর মধ্যে, উল্টিয়ে পাল্টিয়ে ডিম কষিয়ে নিচ্ছি। ডিম কষানো হয়ে গেছে, ডালগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। ডাল আর ডিম একইভাবে আমি নেড়ে চেড়ে আরও 2 মিনিটের মতো কষিয়ে নিব। যে কোনো তরকারি ভালো করে কষালে এর স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। আমি আরও 2 মিনিট কষিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। মিডিয়াম আছে আমি কষাচ্ছি। কষানো হয়ে গিয়েছে, আমি এখন 3 কাপ পানি দিয়ে দিচ্ছি এর মধ্যে। আপনারা যে যে পরিমাণ ঝোল খান ওই পরিমাণ পানি দিবেন। ঢেকে 10 মিনিট রান্না করে নিচ্ছি। 10 মিনিট পর ঢাকনা খুলে আমি নেড়ে চেড়ে
তরকারিটা দেখে নিচ্ছি, ডালটা আরও সিদ্ধ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন অনেকটা সফট হয়ে গিয়েছে। নেড়ে চেড়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচামরিচ। সামান্য চিড়ে কাঁচামরিচটা দিলে ফ্লেভারটা তরকারিতে থাকে, খুব সুন্দর একটি ফ্লেভার, কাঁচামরিচের ফ্লেভার। দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ চিনি। চিনিটা অপশনাল, আপনারা না চাইলে না দিলেও সমস্যা নেই। নেড়ে চেড়ে চিনি ডাল ডিমের সাথে মিশিয়ে দিচ্ছি ভালো করে। সবশেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘিটা সবশেষে দিয়ে আমি যেন ঘিয়ের ফ্লেভারটা পাওয়া যায়। রান্না করছি আমি ফ্লেভারটা পাচ্ছি, আপনারা যখন বাসায় রান্না করবেন তখন আপনারা ফ্লেভারটা পাবেন। হয়ে গিয়েছে আমার রান্না। আশা করি আজকের রেসিপিটি যারা নতুন রাঁধুনি তাদের ভালো লাগবে, আর বাচ্চাদেরও খেতে অনেক ভালো লাগবে। বাচ্চারা নর্মালি ডাল খেতে চায় না বা ডিমও অনেকে খেতে চায় না। এভাবে রান্না করে দেখুন, বাসায় চেষ্টা করুন, আশা করি অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দোয়া রইল, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।